আসসালামু আলাইকুম। মহার্ঘ প্রত্যাশীদের জন্য বিশাল সুখবর। অবশ্যই কবে আপনারা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন আমি এই ভিডিও শেষে দেখাবো। অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথম আলো সহ গতকালকে বেশ কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে একনেকের জানি আমরা সভা হয়েছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে কী কী সিদ্ধান্ত হলো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিচ্ছি। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখার চিন্তা। যে বাজেট আছে সেই বাজেটটাকে সংশোধন করতে চাচ্ছে সরকার। সেই বাজেটে সংশোধন করে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ রাখার একটা চিন্তা করছে। দেখেন কি বলছে, সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মোহাম্মদ এই ইঙ্গিত করেছেন। তাহলে নিশ্চয়ই এটা অথেন্টিক একটা খবর। আচ্ছা, এটা আপনাদের জন্য বিশাল সুখবর। তারপর দেখেন কি বলছে, চলতি অর্থ বছরে সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে, মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। যে রাজস্ব খাতে যে ব্যয় হওয়ার কথা সেটা কমানো খুবই কঠিন। এই জন্য কী করবে, কাজেই সব কিছু আমাদের উন্নয়ন বাজেট উপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে, সুতরাং উন্নয়ন বাজেটটি তারা কমাতে চায়। পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয়। এক বছর পর বিনিয়োগ থেমে থাকলেও উৎপাদন কমে যায় না। যদি এক বছর কোনো কাজে বিনিয়োগ থেমে থাকে তাহলে উৎপাদন কমে না। গ্রামাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই। গ্রামাঞ্চলে বেশি বিনিয়োগ করতে যাচ্ছে না কর্মসংস্থানের জন্য। তিনি জানান, এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষ দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। তো প্রতি বছর দেখা যাচ্ছে কি যে উন্নয়ন বাজেটটা মার্চ মাসে হয়, তবে সরকার এবার যেহেতু মহার্ঘ ভাতা পরিকল্পনা তাই মার্চ মাসে নয়, এটা আগিয়ে নিয়ে এসে জানুয়ারি মাসেই ওই উন্নয়ন বাজেটটা সরকার করতে চায়। আজ পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে একনেক সভা হয়, যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন মোহাম্মদ ইউনুস। সো এই ভিডিওতে আমরা একটা ইঙ্গিত পাই, সেটি হচ্ছে আমরা তাহলে অবশেষে মহার্ঘ ভাতাটা জানুয়ারি মাসে পেতে যাচ্ছি। এটি মোটামুটি একটি সুস্পষ্ট, কারণ আগে উন্নয়ন যে বিনিয়োগটা সেটা সরকার আগে নিয়ে আসা উদ্দেশ্য হচ্ছে যে সরকার জানুয়ারি থেকেই এই মহার্ঘ ভাতা দেওয়ার একটা পরিকল্পনা করছে। সুতরাং এই লাইনের মাধ্যমে এটি ইঙ্গিত করে যে আপনারা ইনশাল্লাহ মহার্ঘ ভাতা জানুয়ারি মাসে পেতে যাচ্ছেন। সো আশা করি আপনি ভিডিও উপকৃত হয়েছে। আর এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, বাই, এটুকুই।